তো যদি এরকম নিয়মটা চেঞ্জ করে তাহলে সুইডেনে সুইডিশ পাসপোর্ট পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। কোনো ভিডিও যদি দেখেন তাহলে জানতে পারবেন কি নিয়ম চেঞ্জ করার জন্য চিন্তা করতেছে। সুইডেনের প্রতি ইন্টারেস্ট আছে চ্যানেলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন, যার জন্য সুইডেনের যা কিছু আপডেট আসে সব কিছু আসার আগে কিন্তু আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। তো এই আপডেটটা শেয়ার করতেছি কারণ যারা আসবে বা আসার জন্য অ্যাপ্লাই করছে তাদের অনেক উপকারে আসবে। এবার ওয়েলকাম টু ব্যাক আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন আপডেট নিয়ে আসছি। আপডেটটা হলো সুইডেনের সিটিজেনশিপ নিয়ে, যে সুইডিশ পাসপোর্ট পাওয়ার জন্য আপনার কে লাগবে না লাগবে এই আপডেট নিয়ে আজকের ভিডিও। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যেহেতু আমি সুইডেন থাকি আর আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবার আছে সুইডেন আসার জন্য বা আসবে বা সুইডেনের প্রতি ইন্টারেস্ট আছে চ্যানেলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন, যার জন্য সুইডেনের যা কিছু আপডেট আসে সব কিছু আসার আগে কিন্তু আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। তো এই আপডেটটা শেয়ার করতেছি কারণ যারা আসবে বা আসার জন্য অ্যাপ্লাই করছে তাদের অনেক উপকারে আসবে। আর যারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন সবার সাথে, যাতে যারা আগে থেকে জানতে পারে এই আপডেট সম্পর্কে। তো বর্তমানে সুইডেনের সিটিজেনশিপ পাওয়ার জন্য যে আপনার সুইডেনে 5 বছর থাকতে হয়, কিন্তু গতকাল আমি একটা নিউজ দেখি, যে আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো, যে সুইডেনের সবচেয়ে পপুলার একটা পেপারে আর কি ওই নিউজটা করে যে বর্তমানে যে সুইডেনের 5 বছর থাকার যেটা নিয়ম আছে ওইটা চেঞ্জ করে ওরা আর 3 বছর বাড়াইবে। তখন আপনি সুইডেনের সিটিজেনশিপ পাওয়ার জন্য বা সুইডিশ পাসপোর্ট পাওয়ার জন্য আপনার সুইডেনে থাকতে হবে মূলত 8 বছর। 8 বছর পরে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন সুইডিশ পাসপোর্টের জন্য। তার আগে অবশ্যই আপনার যে পিআর বা পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হবে। তো অ্যাটলিস্ট 8 বছর আপনি সুইডিশ পাসপোর্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখনও আর কি চালু হয় না, এখনও আছে যে 5 বছর থাকার পর আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ওই আপডেটটা আসবে 2024 সালে। এখানে লেখাই আছে, আমি দিয়ে দিছি সব কিছু আপনার ডিটেলসও দেখতে পারবেন, কোন জায়গা থেকে এই ইনফরমেশন পাইছি সব কিছু এখানে ভিডিওর মধ্যে কিন্তু লেখা আছে। চালু করবে ওরা 2026 সাল থেকে। তো যারা ধরেন আসতেছে বা সুইডেন আসার জন্য অ্যাপ্লাই করছে তাদের অনেক উপকারে আসবে এটা যদি আগে থেকে জানে। তো ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করবেন সবার সাথে। আর যেটা মেইন এখানে আরও লেখছে যে আপনার অ্যাটলিস্ট নিজে ইনকাম করতে হবে, নিজের ইনকাম থাকতে হবে, তারপর আপনি অ্যাপ্লাই করবেন, এইটা এখানে লেখাই আছে। তো কোনো জিনিস যদি আগে থেকে আপনার জানা থাকে তখন আপনি সহজে সব কিছু পেতে পারেন, সহজে সব কিছু আগে থেকে প্ল্যান করতে পারেন, যার জন্য এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করতেছি, যেটা হয়তো 2026 সাল থেকে শুরু হইবে এই জিনিসটা। সো আপনি যদি এখন থেকে একটা প্ল্যান করে চলেন বা এখন থেকে প্রস্তুতি নেন তখন আপনার জন্য অনেক উপকার আসবে। বড় সুইডিশ পাসপোর্ট দিবে না। সো মূলত যেটা হলো 8 বছর আপনি থাকতে হবে সুইডেনে, তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু বর্তমানে এখনও কিন্তু 5 বছরের যেটা নিয়ম আছে 5 বছর পরে আপনার সুইডিশ পাসপোর্ট অ্যাপ্লাই করা যায়, এইটা এখনও আছে, কিন্তু ওইটা চেঞ্জ হবে 2026 সালে। তো আশা করি আপনাদের এই আপডেট শুনে আপনাদের ভালো লাগছে, বা আপনি যদি শেয়ার করেন আপনার ফ্রেন্ড, তখন ওদের অনেক উপকারে আসবে। যারা ধরুন সুইডেন আসতে চায় বা আসে বা আসবে তাদের অনেক উপকারে আসবে। 2 বছর এক্সট্রা টাইম করবে এটা টেনশন কোনো। আপনার যদি ইনকাম থাকে, আপনার যদি পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড থাকে, তখন আপনি 8 বছর পরে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আজকে যদি ধরেন কেউ আসে, আজকে থেকে আপনার হিসাব হইবে। ধরেন আজকে যদি আসার পর আপনি অ্যাপ্লাই করেন ওয়ার্ক পারমিটে, তারপরে যদি এখানে আপনি আজকে থেকে কিন্তু আপনার 8 বছর পর্যন্ত আপনার হিসাব করতে পারবেন। সো এইটা নিয়ে টেনশন করবেন না। একই নিয়ম অনুযায়ী আপনি সব কিছু যদি করেন তখন ওরা আপনার সুইডিশ সিটিজেনশিপ বা সুইডিশ পাসপোর্ট দিবে, কোনো সমস্যা করবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।